বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা একাদশ শ্রেণীর গতি এবং বল অংশে আমরা বলবিদ্যার অংশ নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা এখন নিউটনীয় যে গতিসূত্র তার তৃতীয় সূত্রের প্রয়োজনীয় কিছু ব্যাখ্যা এবং ভরবেগের নিত্যতা বিধি নিয়ে আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো একটি নৌকা থেকে লাফ দেওয়ার দৃশ্য। তো নৌকা থেকে এই লাফ দিতে গিয়ে আমরা নৌকার ওপর যে বলটা প্রয়োগ করছি সেটা হলো আমাদের প্রয়োগ বল। আর এই প্রয়োগ বল যখন প্রয়োগ করা হচ্ছে তখন নৌকাও তার ওপর বিপরীত দিকে বল প্রয়োগ করছে। ফলে এই ব্যক্তি সামনের দিকে সে এগিয়ে যাচ্ছে, আর অন্যদিকে নৌকা ওই ব্যক্তির সাথে ধাক্কা দিয়ে সে প্রতিক্রিয়া হিসেবে পিছন দিকে সরে যাবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি নৌকার ভরবেগ, তারপরে আরোহীর ভরবেগ, যথাক্রমে এদের বেগ ভর এগুলো সব লিখলে ভরবেগের নিত্যতা বিধি অনুসারে প্রাথমিক অবস্থায় 0 0 হবে, কারণ প্রাথমিক অবস্থায় আমরা লিখবো m1 m2 ইজিক্যাল টু m1 u1 প্লাস m2 u2। এই সূত্রে ফেললে দেখা যাবে যে এখানে এই যে ভরবেগের নিত্যতা বিধির ফার্স্ট সিচুয়েশন, কারণ সেখানে এই ব্যক্তি এবং নৌকা দুইজনই কিন্তু স্থির ছিল। এটা অনেকটা বন্দুকের অঙ্কের মতো, বুঝতে পারছো? তো বন্দুকের অঙ্কে জি স্যার। যে রকম বিষয়টা আছে এখানেও ঠিক সেম। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের অটোমেটিক্যালি তোমার আদি যে ভরবেগ এটা উভয়েরই 0 0 হবে। তো ভরবেগের নিত্যতা বিধি অনুসারে এখানে ভি ইজিক্যাল টু মাইনাস এম বাই তোমার ক্যাপিটাল এম ইন্টু ভি, অর্থাৎ এটা একদম বন্দুকের ওই গুলির ঠিক সেম ফরম্যাট। কিন্তু তুমি দেখো এখানে, দেখো তাই আছে না? এই অংশটা এই যে জি স্যার। এই অংশটা একদম সেম ওই অংশ আছে কিন্তু এটা। আচ্ছা, এখন উম এখানে দেখো এম যদি বড় হয়, এমটা মনে হয়, তাহলে নৌকার ভর আরোহীর ভরের তুলনায় যত বেশি হবে তার পশ্চাৎ বেগ তত কমে যাবে। এই যে এটা, এই মানটা। এর অর্থ হচ্ছে ওই যে তোমার বন্দুকের গুলি ছোড়ার সময় কিন্তু একই বিষয়ই হয়, যে গুলি ছোড়ার সময় ওই গুলিটা বন্দুক থেকে যখন বের হচ্ছে তখন সাধারণত ওই বন্দুকের ভর যত বেশি হবে পিছনের পশ্চাৎ বেগ তত বেশি কম হবে। তো পশ্চাৎ বেগ কমানোর জন্য এটাও একটা উপায়, যে আমরা কি কি উপায়ে পশ্চাৎ বেগ কমাতে পারি। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা এখানে ক্লিয়ার। এখন নিচের দিকে দেখি, একটি স্থির পানিতে ভাসছে এরকম সময় যদি কেউ নৌকা থেকে লাফ দেয়, তো সেটা আমরা দেখলাম। এখন দেখতেছি যে একটা নৌকা পানিতে ভাসতেছে, বাট সেখানে অনেক সময় হয় না নৌকার, অনেকের তাদের ভালো আছে, অভিজ্ঞতা ভালো, তারা করে কি নৌকার এক প্রান্ত থেকে হেঁটে অন্য প্রান্ত যায়, যাওয়ার পর সেখান থেকে দেয় লাফ। দেওয়া লেখা আছে কিন্তু তথ্যটা। জি স্যার। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তোমার এই যে এখানে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা মেনে চলবে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে। মানে নৌকা পেছন দিকে এক্স দ্রুত সরে যাবে, সেই এক্স এর মান কিভাবে বের করা হয় সেটাই, সেই তিনটা আছে। মানে ওই ক্ষেত্রে নৌকাটা একটু বেশি পিছন দিকে যাবে কিন্তু। এখন পরের পৃষ্ঠা দেখো, এখানে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ এগুলো নিয়ে।
তো প্রথমে জড়তার ভ্রামক কাকে বলে? জড়তার ভ্রামক হলো এরকম যে একটা বস্তু যখন নির্দিষ্ট কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘোরে তখন ওই বস্তু কিন্তু অনেকগুলো কণার সমষ্টি বলে ধরে নেওয়া হয়। এখানে বেশ কিছু কণার কথা বলা হয়েছে, যেমন M1 M2 M3, এগুলো কণার সমষ্টি বলে ধরে নেওয়া হয়। তো এগুলো আবার কতগুলো নির্দিষ্ট দূরত্বে আছে, যেমন দেখো R1 R2 R3 R4 এরকম। তো এই প্রত্যেকটি কণার ভর এবং তার নিজ নিজ দূরত্বের গুণফলের সমষ্টি। আবারও বলতেছি, প্রত্যেকটি কণার ভর এবং এদের দূরত্বের গুণফলের সমষ্টি। এদের দেখো এখানে লেখা আছে দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। তার মানে ভর যেমন আছে M1, এটার দূরত্ব হলো R1, সেইটা এই দূরত্বের বর্গের মানে কি স্কোয়ার, তারপরে বর্গের গুণফল। গুণফল মানে ওর সাথে ওই M1 এর সাথে R1 এর স্কোয়ারটা গুণ হবে। দেখো এখানে তাই হয়েছে, তাই দেখতে পাচ্ছ কি? এই যে এই যে M1 R1 স্কোয়ার, ঠিক অনুরূপ জি ভাবে স্যার। M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, এরকম বিষয়টা আসছে। এখন জড়তার ভ্রামকের নির্ভরশীলতা। এই জড়তার ভ্রামক নির্ভর করে হলো ঘূর্ণন অক্ষের ওপর, বস্তু দৃঢ়তার আকার কিরকম হয় তার ওপর, আর ঘূর্ণনের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর। তো অনেকগুলো জিনিস ইয়ে করে তোমার এই জড়তার ভ্রামক এবং এর তাৎপর্য অপশনগুলো কিন্তু এভাবে ক্লিয়ার করে দেখাতে হবে। তো এখন দেখো, তো জড়তার ভ্রামক নিয়ে যদি খুব সহজ কথা বলা হয়, এটা হলো রৈখিক গতিতে যে রাশিটা তোমার কৌণিক গতিতে এসে ভরের মতো কাজ করে, মানে রৈখিক গতিতে ভর আর কৌণিক গতিতে সেটি জড়তার ভ্রামক। আহ এ কম্পেয়ার করলে এরকম দাঁড়ায় আর কি। যেমন দেখো, আমরা যদি মানে রৈখিক গতিতে লিখি F সমান এম এ, কি লিখবো? F এফ সমান সমান এম এ। এম এ, ঠিক আছে? তাহলে F সমান এম এ লিখবো। এই যে F সমান হলো এম এ। এখন কোন রৈখিক গতি এটা, আর কৌণিক গতিতে বলা হচ্ছে বলকে বলা হচ্ছে টাও, টর্ক আর কি। সেটা সমান হলো আই আলফা। এই আইটা হলো জড়তার ভ্রামক। তাহলে আই সমান কি? আই সমান হলো এম আর স্কোয়ার। এম আর স্কোয়ার। এই জড়তার ভ্রামকের বিষয়টা এরকম, আই সমান জড়তার ভ্রামক। আশা করি বুঝছো এটা। জি স্যার। এই এই যে এভাবে লেখা আছে এখানে। এখন এই জায়গাতে কৌণিক গতিশক্তি যেমন লেখা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই যে দেখো এখানে একটু কম্পেয়ার করা আছে, এটা মনে হয় বোঝার স্বার্থে দিয়েছে আর কি। এই যে এখানে এটা আছে, ঠিক এই জায়গাতে এফ সমান এম এ একই জিনিসই। বাট কৌণিক গতিশক্তির ক্ষেত্রে কি হবে এইরকম, রৈখিকের বেলায় দেখা লেখা হচ্ছে হল হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? হাফ এম ভি স্কোয়ার দেওয়া হয়েছে, তাহলে এখানে হলো হাফ এম এর দ্বারা হলো ওমেগা, হাফ এম এম ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো কি? তাহলে এখানে এই যে এম এর পরিবর্তে আই ব্যবহার জি হচ্ছে, স্যার। তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার। ওমেগা মানে ভি আর আই মানে হলো এম। এই জন্যই বলা হয় চক্রগতিতে তোমার এই ব্যাসার্ধটা এইভাবে ক্রিয়া করে। অর্থাৎ এখানে আই যে লেখা আছে সেই হলো এটা, এই অংশটা রৈখিক গতির ভরের সমতুল্য। আইটা কি? আই হলো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের সংজ্ঞা কি? কোন বস্তুর যে ভর সেটাকে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করে নিয়ে আসবো।
তো আশা করি এটা ক্লিয়ার। জি স্যার। এখন পরের অংশ। এখন দেখো, জেনে রাখা ভালো ভর ও জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য। এই যে আমি যে কথা, ভর ও জড়তার ভ্রামকের মধ্যে পার্থক্য হলো কোন বস্তুর মধ্যকার মোট উপাদানের পরিমাণ, সেটা ওই বস্তুর ভর। আর কোন বস্তু বা বিন্দুকে অক্ষ করে কেন্দ্র করে যখন ঘোরে, তখন প্রত্যেকটি কণাটির ভর এবং ঘূর্ণন অক্ষ হতে, এই যে বিষয়টি এখানে উল্লেখ করা আছে, তার মানে এখানে ভর এবং জড়তা প্রায় সেম ক্যাটাগরি রাশি, খুব কাছাকাছি। কিন্তু আমাদের এখানে টেকনিক্যালি কিন্তু এগুলো একটু সলভ করতে হবে। ভর মানে কি? কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ। তাহলে জড়তার ভ্রামকটা কি? জড়তার ভ্রামকটা হলো তোমার রৈখিক গতিতে বক্রতার কেন্দ্র যে কাজটি করে, কৌণিক গতিতে তোমার জড়তার ভ্রামকও ঠিক সেম অপশনটাই করে। কি বুঝতে পারছো কি? এখানে পার্থক্যটা এত জি স্যার। এতটা মনে করো যে রিয়াল লেভেলের, যে এই পার্থক্যকে আমাদের ঠিক মতো রিয়েলাইজ করতে গেলে আমাদের অবশ্যই তার সংজ্ঞা এবং তার ভিতরের অপশনটা পড়তে হবে। সেটা কি? আহ তুমি জড়তার ভ্রামকের সংজ্ঞায় পড়িচ্ছ ভর এবং দূরত্বের বর্গের স্কয়ারের সমষ্টি। তো আবার ওই একই জিনিস আবার তুমি যখন ভরে পড়তেছো, তখন কিন্তু শুধু ভর হিসেবেই আছে, এখানে কিন্তু আর অন্য কিছু সাপেক্ষে ঘোরাঘুরি করা বা অন্য কোনো কিছু এর মূল অপশনের সাথে জড়িত নাই। কিন্তু জড়তার ভ্রামকের সাথে অলওয়েজ ঘূর্ণন জড়িত আছে, সেখানে ভর তো দেখতেই হবে, তার সাথে ঘূর্ণন অক্ষ। কি ঠিক আছে? জি স্যার। এটা পড়া লাগবে কি, দেখো তো, একটু দেখা লাগলে দেখে নাও। দেখে নিয়ে তারপর আমরা আজকে লাস্ট পড়া দেব। ঘূর্ণায়মান জড়তার ভ্রামক, এগুলো এর রিলেশন পড়া লাগবে না, এটা থেকে খালি সূত্রটা কি কি হয় সেখানে সূত্র খালি দেখে দেবো। উপরে জেনে রাখবার দেখা লাগবে। না স্যার, মনে হয় না। আচ্ছা, তাহলে এটার এটার একটু খেয়াল করো। এটার যেটা মূল থিম আছে সেটা হলো এই যে চারদিকে যে বস্তুটার ঘুরতেছে আর কি, তাহলে তার আহ এই গতি শক্তি, জড়তার ভ্রামক সমান কি হলো? এই যে শক্তি হলো হাফ এম ভি স্কোয়ার, আর এখানে হয়েছে হাফ আই ওমেগা স্কোয়ার। তার মানে এম আর ভি কিন্তু এখানে তাহলে চেঞ্জ হলো কি? এই ওমেগা চেঞ্জ হয়েছে ভি দ্বারা, সরি এটা ভি দ্বারা, ওমেগা তাহলে কি হয়েছে ভি দ্বারা, মানে এই যে ভি দ্বারা, আর হলো এই ভর এম, এটা চেঞ্জ হয়েছে হলো তোমার আই দ্বারা, অর্থাৎ আই ওমেগা স্কোয়ার। আর এই যে আই এর পরিচয় তো এখানে পাইছো, M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, এরকম। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের পড়া আজকে এটার এই পর্যন্তই থাকবে। এই যে জড়তার ভ্রামক সমান কি আর গতিশক্তি সমান কি। তাহলে আমি আজকে এটা ক্লোজ করে দিলাম।